তারা একদিনে আব্রাহাম লিঙ্কনের দিকে 101টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এই জিনিসগুলো ঘন্টায় 2000 মাইলেরও বেশি গতিতে যায়। এই কথাগুলো কোনো ইরানি জেনারেলের নয়। এই ভয়ঙ্কর স্বীকারোক্তি নিজের মুখে করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে ঘটনা পেন্টাগন এতদিন ধরে বিশ্বের কাছে লুকিয়ে রেখেছিল, ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প সেই সত্যই ফাঁস করে দিলেন। তিনি হয়তো এটিকে আমেরিকার প্রতিরক্ষা বিজয় বলে চালানোর চেষ্টা করেছেন, কিন্তু তার প্রতিটি শব্দেই ফুটে উঠেছে ইরানের মিসাইল শক্তির প্রতি এক তীব্র আতঙ্ক। পেন্টাগন যখন নীরব ছিল, তখন ডোনাল্ড ট্রাম্প কেন হঠাৎ করে ইরানের এ ভয়াবহ হামলা এবং তাদের মিসাইলের অসাধারণ দ্রুতগতির কথা স্বীকার করতে বাধ্য হলেন? ট্রাম্প যদি দাবি করেন 101টি মিসাইলের প্রত্যেকটি ধ্বংস করা হয়েছে, তাহলে ইরানের পিছু হটতে বাধ্য করার দাবিটি কি পুরোপুরি মিথ্যা, নাকি পর্দার আড়ালে অন্য কিছু ঘটেছে? আমেরিকার অ্যাজিস ডেস্ট্রয়ার এবং SM-6 মিসাইল যদি সত্যি এত সফল হয়ে থাকে, তাহলে ট্রাম্পের কণ্ঠে বিজয়ের সুরের চেয়ে আতঙ্কের সুর বেশি শোনা যাচ্ছে কেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, একদিনে 101টি মিসাইল যদি শুধু একটি ট্রেলার হয়ে থাকে, তাহলে সর্বাত্মক যুদ্ধে ইরান আমেরিকার একটি এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপকে ধ্বংস করার জন্য কত হাজার মিসাইল একসাথে ছুড়তে প্রস্তুত? এ ঘটনায় কি পেন্টাগনকে যুদ্ধবিরতিতে যেতে এবং ট্রাম্পকে দ্বিতীয়বার আগ্রাসন চালানো থেকে পিছু হটতে বাধ্য করেছে? ট্রাম্পের এ স্বীকারোক্তির পেছনের আসল আতঙ্ক জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ঘটনার সূত্রপাত হয় 12 এপ্রিল 2026। ফক্স নিউজের এক লাইভ সাক্ষাৎকারে আরব সাগরে ইরান মার্কিন উত্তেজনা নিয়ে কথা বলতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প এমন কিছু তথ্য ফাঁস করে দেন যা পেন্টাগনের জেনারেলদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। তিনি মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কনকে বিশ্বের সৌন্দর্যের একটি বলে অভিহিত করেন এবং এরপরই বলেন সে বিস্ফোরক কথাটি। তারা মানে ইরান একদিনে আব্রাহাম লিঙ্কনের দিকে 101টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এই একটি বাক্যই ছিল পারমাণবিক বোমার মতো, কারণ এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা পেন্টাগন ইরানের হামলা নিয়ে কোনো বিস্তারিত তথ্যই প্রকাশ করেনি। তারা বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ট্রাম্প তার স্বভাবসুলভ ভঙ্গিতে পুরো বিশ্বের সামনে পেন্টাগনের লুকিয়ে রাখা সেই ভয়ঙ্কর সত্যটি উন্মোচন করে দিলেন। তিনি শুধু সংখ্যায় বলেননি, তিনি ইরানের মিসাইল ক্ষমতার সম্পর্কেও নিজের আতঙ্ক প্রকাশ করেছেন। তিনি বলেন এই জিনিসগুলো ঘন্টায় 2000 মাইলেরও বেশি গতিতে যায়। এটি ছিল আমেরিকার কোনো শীর্ষ নেতার পক্ষ থেকে ইরানের মিসাইল সক্ষমতার এমন বিস্তারিত এবং ভয়াবহ চিত্র তুলে ধরার প্রথম ঘটনা। পেন্টাগন যা ধামাচাপা দিতে চেয়েছিল, ট্রাম্প তা ফাঁস করে দিয়ে ইরানকেই একটি অকল্পনীয় মনস্তাত্ত্বিক বিজয় এনে দিয়েছেন। ট্রাম্প যে মিসাইলের কথা বলছেন তার গতি ঘন্টায় 2000 মাইল, অর্থাৎ প্রায় ম্যাক 2.6। এই গতি কোনো সাধারণ ব্যালিস্টিক বা ক্রুজ মিসাইলের নয়। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন এগুলো সম্ভবত ইরানের ফাত্তাহ 2 বা খাইবার শিকান সিরিজের অত্যাধুনিক হাইপারসনিক বা সুপারসনিক মিসাইল। এই মিসাইলগুলো দুটি কারণে অত্যন্ত ভয়ঙ্কর। প্রথমত, এদের প্রচণ্ড গতি। এই গতির কারণে শত্রুপক্ষের রাডার সিস্টেম এগুলোকে শনাক্ত করার জন্য খুব কম সময় পায়। দ্বিতীয়ত, এগুলোর ম্যানুভারিং বা গতিপথ পরিবর্তন করার ক্ষমতা। প্রচলিত ব্যালিস্টিক মিসাইল একটি নির্দিষ্ট পথে চলে, কিন্তু এই মিসাইলগুলো বায়ুমণ্ডলে প্রবেশের পর বারবার দিক পরিবর্তন করতে পারে, যা যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বোকা বানিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তবে ইরানের সবচেয়ে বড় শক্তি তাদের অস্ত্রের গুণমানের চেয়েও বেশি, তাদের যুদ্ধের কৌশল। তারা স্যাচুরেশন অ্যাটাক বা ঝাঁকে ঝাঁকে হামলা চালানোর নীতিতে বিশ্বাসী। তাদের উদ্দেশ্য একটি বা দুটি মিসাইল দিয়ে আঘাত হানা নয়। তাদের উদ্দেশ্য হল একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে 4 দিক থেকে শত শত মিসাইল একসাথে ছোড়া। এর ফলে শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিশেহারা হয়ে পড়ে। এটি একটি কম্পিউটার সিস্টেমের উপরে একসাথে এত বেশি চাপ সৃষ্টি করে যে সিস্টেমটি হয় ক্র্যাশ করে, অথবা তার কাছে থাকা সমস্ত ইন্টারসেপ্টর মিসাইল মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায়। আর 101টি মিসাইলের এ হামলা ছিল সে স্যাচুরেশন অ্যাটাকের একটি ছোটখাটো প্রদর্শনী মাত্র। ট্রাম্প তার সাক্ষাৎকারে গর্ব করে বলেছেন 101টির মধ্যে প্রত্যেকটি ক্ষেপণাস্ত্র সমুদ্রে ধ্বংস করা হয়েছে এবং এখন সমুদ্রের তলদেশে পড়ে আছে। তিনি এটিকে আমেরিকার একটি বিশাল প্রতিরক্ষা বিজয় হিসেবে বর্ণনা করেছেন। কিন্তু পর্দার আড়ালে সত্যিটা কি তাই? আসুন খরচের হিসাবটা একটু দেখিয়ে দেই। আমেরিকার এই লেয়ার্ড প্রতিরক্ষা ব্যবস্থার মূল অস্ত্র হল SM-6 ইন্টারসেপ্টর মিসাইল। প্রতিটি SM-6 মিসাইলের দাম প্রায় $4.9 মিলিয়ন। ধরে নেওয়া যাক প্রতিটি ইরানি মিসাইল ধ্বংস করতে গড়ে 2টি করে ইন্টারসেপ্টর ছোড়া হয়েছে, যা স্ট্যান্ডার্ড প্রসিডিউর। তাহলে 101টি ইরানি মিসাইল ধ্বংস করতে আমেরিকার খরচ হয়েছে
101x2x4.9 মিলিয়ন সমান প্রায় $990 মিলিয়ন, অর্থাৎ প্রায় $1 বিলিয়ন। অন্যদিকে ইরানের একটি ফাত্তাহ বা খাইবার শেখার মিসাইলের উৎপাদন খরচ আনুমানিক $1 মিলিয়ন কম, অর্থাৎ ইরানের $101 মিলিয়ন হামলা প্রতিহত করতে আমেরিকার খরচ হয়েছে প্রায় $1 বিলিয়ন। এটি কোনো বিজয় নয়, এটি একটি ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়। এই ধরনের যুদ্ধ যদি এক সপ্তাহ চলে তবে মার্কিন অর্থনীতি দেউলিয়া হয়ে যাবে। এছাড়াও লেবাননের সংবাদ মাধ্যম আল মায়াদিনের এক অনুসন্ধানী রিপোর্ট অনুযায়ী এই এক হামলাতেই আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপে থাকা ইন্টারসেপ্টর মিসাইলের মজুদের প্রায় 70% শেষ হয়ে গিয়েছিল। এর অর্থ হল ইরান যদি পরদিনই আবার একই রকম হামলা চালাত তাহলে আব্রাহাম লিঙ্কনকে রক্ষা করার মতো পর্যাপ্ত মিসাইলই হয়তো আমেরিকার হাতে থাকত না। আর ঠিক এ কারণে পেন্টাগনের নির্দেশে মার্কিন নৌবহর সে অঞ্চল থেকে পিছু হটতে বাধ্য হয়েছিল। ট্রাম্প যাকে প্রতিরক্ষা বিজয় বলছেন তা আসলে ছিল এক চরম ব্যয়বহুল এবং আতঙ্কজনক বেঁচে ফেরা। ডোনাল্ড ট্রাম্পের এই অনিচ্ছাকৃত স্বীকারোক্তি পেন্টাগনের যুদ্ধ পরিকল্পনাকে একেবারে ভিত্তি থেকে নাড়িয়ে দিয়েছে। তারা এখন এক ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি। 101টি মিসাইল যদি ইরানের পক্ষ থেকে একটি ক্ষমতা প্রদর্শন বা ট্রেলার মাত্র হয়, তারা আমেরিকাকে শুধু তাদের সক্ষমতার একটি ঝলক দেখিয়েছে। পেন্টাগনের নিজস্ব যুদ্ধ গেম সিমুলেশন অনুযায়ী একটি সর্বাত্মক যুদ্ধে ইরান তার 10,000-এরও বেশি ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইলের বিশাল ভান্ডার থেকে প্রথম কয়েক ঘণ্টাতে কয়েক হাজার মিসাইল ছুড়তে সক্ষম। এই মিসাইলগুলো শুধু সমুদ্রে থাকা রণতরীকেই নয়, বরং কাতার, বাহরাইন, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে থাকা সমস্ত মার্কিন ঘাঁটিকে একযোগে টার্গেট করবে। যুদ্ধবিরতি এবং পিছু হটার আসল কারণ। আর এই ভয়ঙ্কর বাস্তবতায় পেন্টাগনকে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য করেছে। তারা বুঝতে পেরেছে এই যুদ্ধবিরতি না হলে তাদের $25 বিলিয়ন আব্রাহাম লিঙ্কন রণতরীটি হয়তো পারস্য উপসাগরের বুকেই তার সলিল সমাধি লাভ করত। ট্রাম্পের আগ্রাসী মনোভাব এবং ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি থাকা সত্ত্বেও পেন্টাগনের জেনারেলরা তাকে দ্বিতীয়বার হামলা চালানো থেকে বিরত রেখেছে। কারণ তারা জানে এবারের হামলাটি হবে আমেরিকার জন্য একটি আত্মঘাতী মিশন। তারা কোনোভাবেই একটি এয়ারক্রাফট ক্যারিয়ার হারানোর ঝুঁকি নিতে চায়নি, যা হবে পার্ল হারবারের পর আমেরিকার নৌবাহিনীর জন্য সবচেয়ে বড় অপমান। ডোনাল্ড ট্রাম্প হয়তো তার প্রতিরক্ষা বিজয়ের গল্প শুনিয়ে তার সমর্থকদের খুশি করার চেষ্টা করছেন, কিন্তু তার প্রতিটি কথাই বিশ্বের কাছে ইরানের ভয়ঙ্কর মিসাইল সক্ষমতার বিজ্ঞাপন হিসেবে কাজ করেছে। তিনি নিজের অজান্তেই নিজের মুখেই ইরানের সবচেয়ে বড় প্রচারণার দায়িত্বটি পালন করেছেন। তিনি প্রমাণ করে দিয়েছেন আমেরিকার নৌশ্রেষ্ঠত্বের যুগ শেষ। একটি এয়ারক্রাফট ক্যারিয়ার এখন আর ক্ষমতার প্রতীক নয়, এটি এখন শত্রুর হাজারো মিসাইলের সামনে একটি অসহায় ভাসমান লক্ষ্যবস্তু। 101টি মিসাইল ছিল শুধু একটি সতর্কবার্তা, একটি ট্রেইলার। আসল সিনেমা এখনও বাকি। এখন চূড়ান্ত প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি ডোনাল্ড ট্রাম্পের এই প্রতিরক্ষা বিজয়ের গল্প বিশ্বাস করেন, নাকি আপনারা মনে করেন এটি ছিল আমেরিকার জন্য একটি ভয়াবহ ওয়েক আপ কল, যা তাদের একটি সর্বাত্মক যুদ্ধ থেকে পিছিয়ে আসতে এবং নিজেদের সম্মান বাঁচিয়ে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য করেছে? কমেন্টে আপনার সুচিন্তিত মতামত জানান।